আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনাকে তো চিনলাম না, এলাকায় নতুন নাকি? ভাই, এলাকা নতুন। আমি একজনটা খুঁজতেছি ভাই। আসলে কি, ছোটবেলায় এই এলাকায় ছিলাম। বহু বছর আগে চলে গেছিলাম। আব্বার চাকরির ক্ষেত্রে চলে যেতে হয়েছিল। আমার একটা বন্ধু ছিল, এই এলাকাতেই থাকে। ওরে আমি মনে মনে খুঁজতেছি, কিন্তু ওর বাসাটা যে কোথায় আমি ঠিক খেয়াল করতে পারতেছি না। ওরেই খুঁজতেছি। তো ভাই, যারা খুঁজতেছেন তার নাম ঠিকানা জানেন না? তার নাম কি? ভাই, ঠিকানাটা তো বলতে পারবো না। নামটা হালকা মনে আছে। ছোটবেলা একসাথে পড়ছি। বাড়িটা এদিকেই মনে হয় কোথাও। অনেক বছর পরে তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি ঠিক খেয়াল করতে পারছি, এদিক দিয়ে আমার কাছে লাগতেছে। ওর নাম হলো গিয়ে বিল্লাল। এটুকুই জানি, আর কিছু বলতে পারতেছি না আমি। আমার বাকি বন্ধু বান্ধবের মাধ্যমে ওর কথা শুনলাম, ও নাকি খুব খারাপ অবস্থায় আছে। ওর বাবাটা মরার পরে ও খুব খারাপ অবস্থায় আছে। অটো চালায়, আবার বিভিন্ন কাজ করে। যখন যে কাজ পায় ওই কাজই করতেছে। ওই বন্ধুটা ভাই, ছোটবেলা আমার জন্য অনেক কিছু করতো। ওর বাসার যত গাছপালা আছে, যত ফল ফলান্তি আছে, সবকিছু নিয়ে আসতো আমার জন্য। আমাকে ছাড়া ও কিচ্ছু খাইতো না। আসলে ওরে আমি অনেক মিস করি, কিন্তু অনেক দিন ধরে তাই দেখি না। আর তার এই অবস্থা খারাপ শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। আমার মনটা চাইতেছে যে ওরে যায় আমি কিছু, যদি ওর জন্য কিছু করতে পারতাম। এই জন্যই আশা। আমি ঠিক খেয়াল করা পাইতেছি না ওর বাসাটা কোথায়। বাবার বদলি হওয়ার কারণে আমরা 20 বছর আগে এখান থেকে চলে গেছিলাম। এখানে আবার আসছি। আইসাই হঠাৎ করে ওর কথা মনে হয়ে গেল। ওর খোঁজ নিয়ে দিয়ে শুনি যে ও খুব খারাপ একটা অবস্থায় আছে। আমি ওর জন্য খুব, ভাই, আমার মনটা কাঁদে। ও আমার জন্য অনেক আন্তরিক ছিল ভাই। ও আমার একদিন না দেখলে, স্কুলে না গেলে ও আমার বাড়ি যেতেও গেল, জানেন। ওরে আসলে কোনো সময় বলতে পারতাম না আমি বলিও নাই। কিন্তু সে যে কই আছে ভাই, দেখলেও চিন্তামো না। কত বড় হয়ে গেছে ভাই, 20-22 বছর। অনেক দিন না। বুঝতে পারছি। একসাথে লিচু চুরি করতে যা ধরা খাইছিলেন মনে আছে? কি ভাই, আপনি কিভাবে জানলেন এটা? আপনার জানার কথা না। 20 বছর পরে আপনার পুরানো বন্ধুকে আপনি খুঁজতে আসছেন, আর সেই বন্ধুর কাছে জিজ্ঞেস করতেছেন যে আপনার তো জানার কথা না, তুই কি ভাবছস তোর আমি চিনবো না? তোর প্রথম দেখাতে তো আমি বুঝতে পারছি তুই আমার সে হারানো বন্ধু। তুই আরে বন্ধু, তোরই তো আমি খুঁজতাছি। তোর কি অবস্থা তোর বন্ধু? আসলে তোর আমি কত মিস করি, তুই বুঝতি না বন্ধু। তোরা না বললে তুই বুঝতে পারতি না বন্ধু। আমি অনেক মিস করছি, কিন্তু আসার কোনো সুযোগ ছিল না বন্ধু। অনেক দিন পরে তোরা দেখলাম বন্ধু। বন্ধু, সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি তোর খোঁজ খবর নিছি, আমি শুনছি তোরা ঢাকায় থাকস, কিন্তু তুই যে এইভাবে কখনো আমার এলাকাতে আসবি আবার খোঁজ খবর নিবি, তোর সাথে দেখা হবে, কখনো ভাবিনি। বাবা মারা যাওয়ার পরে আমাদের সংসারের দায়িত্ব পুরোটাই আমার উপর পড়ে। তখন আর লেখাপড়া চালাইতে পারিনি বুঝলি। যখন যেটা পাইছি সেটাই করছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার এটা ভেবে অবাক লাগছে, তুই নাকি ডাক্তার হয়েছে শুনছি। তুই এত বড় একজন ডাক্তার, আর সামান্য একজন কৃষক বন্ধুর খোঁজখবর নেওয়ার জন্য তুই আসছস। এটা শুনে আমার খুব ভালো লাগতেছে যে আসলে বন্ধু তো বন্ধুই হোক, বন্ধুর পরিচয় যেটাই হোক, বন্ধু বন্ধুই হোক। তুই কৃষক হইছিস, কি হয়েছে? আর আমি ডাক্তার হয়েছি, তো কি হয়েছে? আমি তো তোরে অনেক মিস করছি বন্ধু। বন্ধু, তোরে ভাই আমি অনেক খুশি বন্ধু।